তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো ছাড়ার পরে হাইট নিয়ে নিছে। হ্যাঁ, এই হচ্ছে মাদিটা, ঠিক আছে। এই মাদিটা যদিও আমার না, কিন্তু এই মাদির একটা বাচ্চা আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, 40টা কবুতর বিসর্জন দিয়া ভাই একটা কবুতর পাইছি, ভাবা যায়। তো অবশেষে বহু প্রতীক্ষার পরে কবুতরটা হাতে পাইছি, মাশাআল্লাহ। এখন এই যে দেখেন নটটার চোখ দেখছেন, নটটা কিন্তু লাল চোখের। হ্যাঁ, দিব দিব করে আইসামি করছি, আমার আইসামির কারণে আপনার কবুতরটা ডিম নষ্ট হইলো। নিজের ডিম নষ্ট করার জন্য যা যা করা দরকার তা সে করতেছে। মানে যদি খালি ভাবে ডিমের উপরে পড়ে যায়, তাইলে ওরা ডিম শেক দিতে পারে না, ডিম নষ্ট হয়ে যায়। বাচ্চাটার কালার তো অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। দেখেন ক্রিমির কোর্স করায় কবুতরের উড়ো একদম শেষ করে দিলাম, বুঝছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা জাস্ট অল্প কিছুদিন আগে না 2 দিন আগে ক্রিমির কোর্স করাইছি। প্রথম দিন ক্রিমির কোর্স করাইছি, তারপরের দিন আসলে আমি কবুতরগুলা ছাড়ি নাই, কবুতরগুলা লক ছিল। তো আজকে আমি মনে করেন 2 দিন পরে কবুতরগুলা ছাড়তেছি ক্রিমির কোর্স করানোর পরে। এখন আমার কবুতরগুলার ফ্লাইং ঠিক আছে নাকি নাই সেটা আজকে একটু দেখবো। তো চলেন আগে সময় নষ্ট না করে কবুতর ছাড়া শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো ছাড়ার পরে হাইট নিয়ে নিছে। হ্যাঁ, 2টা চাল্লিতে ভাগ হয়ে হাইট নিয়ে নিছে। আর কিছু কবুতর আসলে মনে করেন আলাদা হয়ে গেছে, আমাদের চাল্লির মধ্যে নাই, চাল্লি ছাড়া আলাদা আলাদা উঠতেছে। হ্যাঁ, আর এই যে দেখেন এইখানে কিছু কবুতর দেখেন, এগুলা উঠতেছে না, এগুলা যায় পাশের বাড়ির ছাদে বসে আছে, দেখছেন সবগুলা। এইগুলারে এখন একটু মনে করেন টাইট দিতে হবে, যেটা সবচেয়ে জরুরি। ওই যে দেখেন আমাদের চাল্লিটা দেখছেন, সব কবুতর একসাথে। কি আবার কবুতর এভাবে নাইমা দিতেছে কেন? দেখেন কবুতর গুলা খুব দ্রুত নিচে নাইমা দিতেছে। বাস টাস নিশ্চয়ই কিছু দেখছে, নাইলে এইভাবে দ্রুত আমার কবুতর নিচে নামার কথা না। হ্যাঁ, এখন আবার আলহামদুলিল্লাহ আপনার চাল্লি নিয়ে আবার মনে করেন হাইটে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম হচ্ছে যে আপনার ক্রিমির কোর্স করানোর পরে 2 দিন লক রাখার কারণে আমার কবুতরগুলো হয়তো দুর্বল হয়ে যাবে, কিন্তু আমার কাছে একটা সুতাও আমার কবুতর দুর্বল মনে হইতেছে না, মনে হইতেছে আমার কবুতর পারফেক্ট আছে। আর প্রচুর আসলে বাজ কবুতর মারতেছে, তো এই কারণে মনে করেন কবুতর সব সময় মনে করেন এমন করে, একটা জায়গায় বেশিক্ষণ স্টিল হয়ে উড়ে না, একবার এক জায়গায় যায়, হাইট নিয়ে এইদিকে যায়, হাইট নিয়ে ওইদিকে যায়, এরকমই সারাক্ষণ করতে থাকে। আমি জাস্ট আপনার একদিন হয় এই মাদিটা কিনে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই মাদিটার ছেলেটা আসলে আমার বাসাতে খুব ভালো আসলে পারফর্ম করতেছে, এই কারণে আসলে এই মাদিটা কিনে নিয়ে আসা আমার। তো এই মাদিটাকে আজকে আমি জোড়া দিব, এবং কেমন কবুতরের সাথে জোড়া দিতেছি, এই কবুতরটা যেমন একটা সেরা কবুতর, ঠিক আছে। তো আমি আমার বাসার আরেকটা সেরা কবুতরের সাথে ওরা জোড়া দিতেছি। হ্যাঁ, তো আপনাদেরকে আগে পেয়ারিংটা দেখাই আসেন। এই হচ্ছে মাদিটা, ঠিক আছে। এই মাদিটা যদিও আমার না, কিন্তু এই মাদির একটা বাচ্চা আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, তো এই মাদিটা এতদিন আমার বাসায় ছিল না, আমি আজকে গত 1 দিন আগে জাস্ট এই মাদিটা কিনে নিয়ে আসছি। যেহেতু আমার বাসায় ওর বাচ্চা খুবই ভালো করতেছে, এই কারণে আমার বাসায় ওর একটা বাচ্চা আজকে 4 বছর ধরে ছুটতেছে এবং 4 বছর ধরে রেজাল্ট করতেছে, মাশাআল্লাহ। তো অবশেষে বহু প্রতীক্ষার পরে কবুতরটা হাতে পাইছি, মাশাআল্লাহ। এখন কবুতরটা জোড়া দিব, আসেন। এই যে আমার বাসার একটা অনেক পুরনো নরের সাথে জোড়া দিলাম। অনেক পুরনো নর বলতে আমার বাসার আপনার এই কবুতরটা 4 বছর ধরে ছুটছে, 4 বছর ধরে ছোট একটা নরের সাথে আমি আলহামদুলিল্লাহ জোড়া দিলাম। হ্যাঁ, তো এই মাদিটার চোখ কিন্তু সাদা টাইপের চোখ। আমি নরটা একটু আপনাদেরকে 1 মিনিট ধরে দেখাই। এই যে দেখেন নরটার চোখ দেখছেন, নরটা কিন্তু লাল চোখের। হ্যাঁ, আর মাদিটার চোখ আপনারা দেখছেন সাদা চোখের একটা মাদি, কিন্তু নরের চোখ লাল চোখ, লাল গিয়ারের কবুতর। ওকে, একদম ফুল সাদা কবুতর। আমার বাসার এই নটটার সাথে আমি যে মাদিটা জোড়া দিছিলাম, ওই মাদিটা আমার আপনার খুবই পছন্দের একটা মাদি ছিল, কিন্তু আমি মাদিটা 1 বছর হয় কিনছি, একটা বাচ্চাও করতে পারিনি। ও মাদিটা ডিম পাড়ার পরে ডিম যখন ফোটার সময় আসে তখনই আসলে ডিম ফেলে দেয়, বুঝছেন। এইটা হচ্ছে ওর বাচ্চা। হ্যাঁ, যেটা আমার বাসায় রেজাল্ট করছে। তো মজার কথা হচ্ছে কি জানেন, আমি প্রায় 40টা কবুতর কিনছিলাম আপনার
40টা বাচ্চা কিনছিলাম এক জায়গা থেকে, যে 40টা বাচ্চা থেকে একটা বাচ্চা আমার খালি টিকছে, এই একটা বাচ্চা। 40টা কবুতর বিসর্জন দিয়া ভাই একটা কবুতর পাইছি, ভাবা যায়? তো যাই হোক, একটা কথা কি, 40টা কবুতর বিসর্জন আসলে কোনো গায়ে লাগে না যদি একটা ভালো কবুতর পাওয়া যায়। এইদিকে আমাদের গলা কষা পেয়ারটা আবার ডিম ভেঙে ফেলছে। এই কবুতর এই নিয়ে 2বার ডিম ভাঙলো, ঠিক আছে। এবং ডিম ভাঙার পিছনে মূল যেটা কারণ, আমি যে সরাটা দিছি এই সরাটাতে বালু দিতে পারি নাই, বালু দেওয়ার কথা মনে ছিল না, দিব দিব করে আইসামি করছি। আমার আইসামির কারণে আপনার কবুতরটা ডিম নষ্ট হইলো। আসলে অনেক সময় হয় কি ভাই, কোন একটা জিনিস করা প্রয়োজন, বুঝতেছি করা প্রয়োজন, কিন্তু মনে করেন দেখা যায় আপনার করতেছি করব করতে করতে সময় নষ্ট করে ফেলি। হ্যাঁ, এক্ষেত্রেও এটাই হয়েছে, আর কিচ্ছু না। আর এইখানে দেখেন, ডিম নষ্ট করার জন্য যা যা করা লাগে তাই সে করতেছে, বুঝছেন? নিজের ডিম নষ্ট করার জন্য যা যা করা দরকার তা সে করতেছে। মানে হচ্ছে এর আগেও কিন্তু এই যে প্লাস্টিকের যে আমার গ্রিডের যে পাত্রটা, এই গ্রিডের পাত্র মনে করেন আপনার ডিমের উপরে রাখা, এর আগেও আমার এক জোড়া কবুতরের ডিম নষ্ট হয়েছে, এরাও এই প্লাস্টিকের পাত্রটা নিছে, এটাকে আমি সরাই। হয় কি আপনার এই যে প্লাস্টিকের পাত্রটা দেখতেছেন না, এইটা যদি খালি ভাবে ডিমের উপরে পড়ে যায় তাইলে ওরা ডিম শেক দিতে পারে না, ডিম নষ্ট হয়ে যায়। আর ওরা এটা নিয়ে এত বেশি টানাটানি করে এই কারণে, মূলত কিন্তু কবুতরের একটা অভ্যাস হচ্ছে যে আপনার কবুতরের আপনার যখন ডিম পারে তখন আশেপাশে কোনো ডাল টাল পাইলে ওইটা দিয়ে নেস্ট বানানো। আমাদের এখানে আসলে ডাল টাল যেহেতু নাই, এই কারণে ও নেস্ট বানাইতে পারে না। আর মনে করেন প্লাস্টিক টাস্টিক যা পায় তা নিয়ে দিয়ে এই কাজ করে। কিন্তু এইখানে পেয়ারিং করছিলাম হচ্ছে আমি লাল খাকি, তার সাথে দিছিলাম হচ্ছে আমার সিলভার একটা কবুতর, সিলভার লাইনের একটা নর কবুতর। এর বাচ্চাটার কি কালার হয়েছে আসেন একটু দেখি। এখন বাচ্চাটার মোটামুটি কালার ফুটছে, কিন্তু এখানে আলোর রিফ্লেকশনের কারণে কালার বোঝা যাচ্ছে না। বাচ্চাটার কালার তো অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। দেখেন, বাচ্চাটার কালার হচ্ছে খয়রা গলা, একেবারে খয়রা গলা স্টাইলের কবুতর হয়েছে। হ্যাঁ, দেখেন, আল্লাহ ওরে সুস্থ রাখলেই হয়। খয়রা গলা স্টাইলের খুব সুন্দর কবুতর হয়েছে। এই বাচ্চাটা বড় হইলে কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। আর এরকম খয়রা গলা হওয়ার পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে যে এই মাদিটা কিন্তু খয়রা গলা থেকে আসা, বুঝতে পারছেন? এই কারণে বাচ্চাটা এরকম খয়রা গলা। এইদিকে আমার কবুতরের বাতি গুল হয়ে গেছে। ক্রিমির কোর্স করানোর পরে তারা অল্প কিছুক্ষণ উড়েই নেমে গেছে, বুঝছেন? তা আমি মনে করছিলাম তাদের উড়ার অবস্থা দেখা তারা মনে হয় না খুব ভালো উড়বে, কিন্তু তারা একেবারেই ভালো উড়ে নাই। ক্রিমির কোর্স করায় কবুতরের উড়ে একদম শেষ করে দিলাম, বুঝছেন? সবগুলা দেখেন কত শর্ট টাইম এসে নেমে গেল। এই কবুতর লাইনে আনতে আমার আবার অনেক সময় লাগবে। এখন কিছু করার নাই, ক্রিমির কোর্সটা করানো জরুরি ছিল তাই করছি। এবং এখন আমি আশা করি যে আমি আমার কবুতরের কাঙ্ক্ষিত ফিটিংটা ইনশাল্লাহ পাবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।